তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, তারেক রহমান দেশে ফেরায় জন আকাঙ্ক্ষার শতভাগ পূরণ হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা। এর আগে বিমানবন্দরে নেমে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। পরে লাউঞ্জ থেকে বের হয়ে দেশের মাটি ছুঁয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। কুয়াশায় ঘেরা একটি ভোর, নিরাপত্তার চাদরে ঢাকা, যেখানে অপেক্ষায় গণমাধ্যম কর্মী ও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। বেলা বাড়ার সাথে সাথে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে একে একে প্রবেশ করতে থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ঠিক 11টা 40 সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলার মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলের সিনিয়র নেতারা। সকলের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরবর্তীতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে লাউঞ্জের বাহিরে দেশের মাটি ছুঁয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। পরে স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে বুলেট প্রুফ বাসে করে নেতাকর্মীদের ভালোবাসায় বিমানবন্দর থেকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্যরা জানান, তারেক রহমান শুধু নির্বাচন নয়, দলের সবকিছুতে সশরীরে নেতৃত্ব দেবেন। উনি এসে তো নির্বাচনের নেতৃত্ব দিবেন, সবকিছুতে নেতৃত্ব দিবেন। উনি দূর থেকে দিচ্ছেন, এখন কাছে থেকে ওনার আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো। মগবাজারের ফ্লাইওভারে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তারা বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং দেশি বিদেশি দোসররা এখনো সক্রিয়। যারা এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। আব্দুল আহাদ, STV, ঢাকা।